এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা মূলত ম্যাট্রিক্স ও নির্ণায়কের সিকিউ টাইপটা যেটা কভার করতেছিলাম সেটার খ নাম্বার কোয়েশ্চেনটা আমরা আজকে সলভ করব। যেহেতু আমরা আগের ভিডিওতে ক নাম্বারটা সলভ করছিলাম, তো খ নাম্বারে কি বলছে দেখো। খ নাম্বার জিনিসটা হচ্ছে এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। এখন তোমাকে বলছে যে এই উদ্দীপক হতে এই সমীকরণের মাধ্যমে এই ইনভার্স ওয়ান বা বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে। এখন আমরা জানি যে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় সহগুণক ম্যাট্রিক্স বা এজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার পরে ওইটাকে নির্ণায়কের ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। এখন ওইভাবে আমাদেরকে বের করলে হবে না, আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে চলো আমরা করি। হ্যাঁ, তো এখন আমরা খ নাম্বারটা করবো। দেখো, খ নাম্বারটা আমরা করা শুরু করি। চলো খ নাম্বার। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখে নিই যে কী দেওয়া আছে। যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কী দেওয়া আছে ভাইয়া? আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে এ একটা ম্যাট্রিক্স যেটার মান 1 2 1, তারপর 0 1 -1 0 1 -1 3 -1 1 3 -1 1। এখন আমাদের কাছে একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণটা a কিউব -3a² - a + 9i = 0 -3a² - a + 9i = 0। তো আমাদেরকে এখান থেকে বলছে যে ভাইয়া তুমি a ইনভার্স 1 বা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করো। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রথমে তোমাকে ঘাত সংখ্যা কমাইতে হবে। কি ভাইয়া? ঘাত সংখ্যা কমাইতে হবে। কারণ কি? কারণ দেখো, তুমি যখন a কিউব করতেছো, a কিউব জিনিসটার মানে কি? a কিউব জিনিসটার মানে a কে 3 বার গুণ করা। আচ্ছা, এই জিনিসটা কঠিন না? অবভিয়াসলি কঠিন, হাতে করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু তুমি যখন এর সাথে a কে গুণ করো, জিনিসটা একটু সহজ হয়ে যায়, তবু একটু কঠিন, কিন্তু সহজ হয়ে যায়, করার মতো থাকে। তো এই কারণে আমরা চেষ্টা করবো ঘাতটাকে কমানোর জন্য। তো এই কিউবের ঘাতটা যদি আমরা কমাইতে চাই, তাহলে আমরা কী করবো ভাইয়া? তাহলে আমরা a ইনভার্স 1 দ্বারা উভয় পাশে গুণ করে দেবো। তো a ইনভার্স 1 দ্বারা যদি আমরা উভয় পাশে গুণ করে দিই, তাহলে a কিউব a ইনভার্স 1 - 3a² a ইনভার্স 1 - a ইনভার্স 1। এখানে কিন্তু একটা সুন্দর কাহিনী হয়েছে, বুঝছো? সুন্দর কাহিনী হয়েছে, সেটা বুঝতে পারবো এখনই। ঠিক আছে, কারণ আমাদের টার্গেট মূলত a ইনভার্স 1-এর ভ্যালুটা বের করা। তো a ইনভার্স 1-এর ভ্যালুটা কোনোভাবেই আনতে হবে, যেমনি পারে আমাকে a ইনভার্স আনতে হবে এখানে। তো a ইনভার্স কী করলাম? আমি ওই পাশে a ইনভার্স 1 দ্বারা গুণ করে দিলাম, বা বিপরীত ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করে দিলাম। বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কী হয় ভাইয়া? a কিউব * a ইনভার্স 1, তুমি যদি সূচকের ইটা খাটাও, তাহলে 3 - 1 হয়ে যায় a² - 3 এখানে হয় a মাইনাসের a ইনভার্স 1। এই জিনিসটা ভাই চেনা লাগতেছে না ভাইয়া? বলো তো, a ইনভার্স 1 চেনা লাগতেছে না? এই জিনিসটা মানে যেন কী ছিল? এই জিনিসটা মানে ছিল অবোধক ম্যাট্রিক্স ভাইয়া। এই জিনিসটা মানে কি ভাইয়া? অবোধক ম্যাট্রিক্স। এটা মুখস্থ, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে সবসময় তুমি অবোধক ম্যাট্রিক্স পাবা। তো এখানে কী হবে ভাইয়া? এখানে হবে i প্লাস। দেখো, এই জিনিসটাও একটা মুখস্থ টাইপের জিনিস, যে আয়ের সাথে তুমি দুনিয়ার 14 গোষ্ঠী দুনিয়াতে যা আছে তা গুণ করো, তুমি ওইটাই ফেরত পাবা। অর্থাৎ কোনো একটা অবেধক ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো, তাহলে এ ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। ঠিক আছে? তাই অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি এই অবেধক ম্যাট্রিক্সটার সাথে a ইনভার্স 1 বা যে বিপরীত ম্যাট্রিক্সটা সেটা গুণ করি, তাহলে আমি কী পাবো ভাইয়া? তাহলে আমি a ইনভার্স 1-ই পাবো। সিম্পল ম্যাথ না? এখানে আমরা a ইনভার্স 1-ই ফেরত পাবো। তার মানে কি? এই যে এতটুকুর ভ্যালু কত ভাইয়া? a ইনভার্স 1। তো এখানে হবে 9 a ইনভার্স 1। এখানে কিন্তু এখন সুন্দর একটা কাহিনী হয়েছে। সেটা কি দেখো, এতক্ষণ আমাদের কাছে ছিল না যে a ইনভার্স 1 আমরা কেমনে বের করবো। এখন আমাদের হাতে আছে যে আমরা a ইনভার্স 1টা বের করতে পারবো এখান থেকে। যে এখানে যেহেতু a ইনভার্স 1 আছে, সেহেতু বুঝতেই পারতেছি আমাকে যে এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এরপর 9 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলেই আমরা করে ফেলতে পারবো। তো আমরা করি, চলো জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিই এখন। ঠিক আছে, যেমন আমরা 9 a ইনভার্স 1টাকে এই পাশে রেখে দিই। তো এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে -a² + 3a + i এটা হয়ে যায়। তো
এইটা হচ্ছে 9A ইনভার্স 1-এর ভ্যালু। তো আমাদের ফার্স্টে টার্গেট হবে যে আমরা 9A ইনভার্স 1-এর ভ্যালুটা কোনোভাবে যদি বের করতে পারি, তাহলে পরবর্তীতে 9 দ্বারা পুরো ম্যাট্রিক্সটাকে ভাগ করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত A ইনভার্স 1-এর অ্যান্সার সেটা চলে আসবে। তো এখন আমরা কী করব ভাইয়া, এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সুন্দর মতো লিখে ফেলি। এটা হবে হচ্ছে 3A, কারণ হচ্ছে আমরা একটু সুন্দর মতো লিখে ফেলি 3A মাইনাস A স্কোয়ার প্লাস I। তো এই জিনিসটা আমি এখানে যেহেতু জায়গা হইতেছে না, পরের পেজে দেখাচ্ছি। কিন্তু দেখো এখানে আমাদের একটু ক্যালকুলেশনের ব্যাপার হচ্ছে A স্কোয়ারটাকে তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, বা তুমি ম্যানুয়ালিও করতে পারো। ঠিক আছে, ম্যানুয়ালি করলে ভালো, সেফ থাকবা, যে ফুল মার্কসই পাওয়ার সম্ভাবনা থাকে। যদি এবার স্যার একটু খাটতারা হয়, তাহলে ম্যানুয়ালি না করলে একটু নাম্বার নাও দিতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো ম্যানুয়ালি করার চেষ্টা করবো। তাহলে চলো আমরা পরের পেজে এই জিনিসটা, হ্যাঁ এই পেজে আমি এই যেটা লিখে নিছি। এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করবো আর কি। এই যে এই আমাদের প্রথম টার্গেট হচ্ছে, আমরা দেখো 3কে A দ্বারা গুণ করে, এটা একবারে করে দাও সমস্যা নাই। 3কে A দ্বারা যদি গুণ করো, দেখো এখানে এর ভ্যালুটা কত ভাইয়া, 1 2 1 0 1 -1। তুমি যদি 3 দ্বারা গুণ করো, তাহলে প্রথম ভুক্তিটা হচ্ছে 3। প্রথম ভুক্তিটা কত ভাইয়া, প্রথম ভুক্তিটা হচ্ছে 3 1 2 1। পরের ভুক্তিটা, তো এটাকে যদি তুমি 3 দ্বারা গুণ করো কত হবে ভাইয়া, 6, মানে হচ্ছে 3 দুগুণে 6, এখানে হচ্ছে 6। তারপর এটাকে তুমি যদি 3 দ্বারা গুণ করো কত হবে ভাইয়া, 3 1 3। তারপর হচ্ছে এটাকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, 3 গুণ 0 করলে হচ্ছে 0। এটাকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, 3 1 3। আর ওইটা হচ্ছে 3 ইন্টু -3 -1, এটা হয়ে যাচ্ছে -3। তো এটা হবে হচ্ছে 0, এটা হবে হচ্ছে 3, আর এটা হবে হচ্ছে আমাদের -3। তো পরেরটা দেখি চলো। এটা হচ্ছে 3 3 9 হয়ে যাবে, আর এটা 3 1 3, অর্থাৎ সামনে নেগেটিভ আছে, সামনে নেগেটিভটা চলে আসবে, তাহলে হচ্ছে -3 9 -3 3। কি ভাইয়া, এখানে হচ্ছে 9 -3 3। তো এটা হচ্ছে আমাদের 3A এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের 3A এর ভ্যালু। তো এখন কাহিনী হচ্ছে ভাইয়া, A স্কোয়ারের ভ্যালুটা কেমনে বের করবো, A স্কোয়ারের ভ্যালুটা কেমনে বের করবো, 1 2 1। জিনিসটা দেখাই দিচ্ছি আমি, একদম হচ্ছে ইজি ওয়েতে দেখাবো, যে তোমরা হচ্ছে বাচ্চাদেরকে দেখাই দিচ্ছি আমি, এমনভাবে দেখাবো 0 1 -1। যদিও তোমরা বাচ্চা না, 0 1 -1, বুড়ো হয়ে গেছো। 3 -1 1, 3 -1 1। এখন এটার সাথে আবার এই সেম জিনিসটাকে গুণ দিতে হবে, 1 2 1 0 1 -1 3 -1 1। দেখো এই জিনিসটা তোমরা যখন খাতায় করবে না, তোমাদের আঁটবে। আমি জিনিসটা খাতায় করতেছি না, এই জিনিসটা আমার আঁটতেছে না, তো আমি আলাদা একটা পেজে তোমাদেরকে এই A স্কোয়ারের ভ্যালুটা বের করে দেখাই দিই। তো এই পেজে হচ্ছে আমরা A স্কোয়ারের ভ্যালুটা কেমনে বের করবো সেটা দেখবো। দেখো আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে তোমার বুঝে বুঝে ফলো করি আর কি। ঠিক আছে, আমি জিনিসটা ফলো করি হচ্ছে, দেখো আমি ফলো করি হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, মানে হচ্ছে আমি 1 1 1 2 1 3 এই রুলটা ফলো করি। যেমন হচ্ছে তুমি যদি 1 1 চিন্তা করো, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তুমি প্রথমে হচ্ছে 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম দ্বারা গুণ করবে। দেখো 1 নাম্বার সারির প্রথম ভুক্তি, 1 নাম্বার কলামের প্রথম ভুক্তি, 1 × 1 কত ভাইয়া 1, যোগ। আশা করি যোগ জিনিসটা কেন হয়েছে এটা বুঝতে পারছো সবাই, ঠিক আছে, এটা বোঝার কথা। তারপরে হচ্ছে 2 × 0, কারণ 1 নম্বর সারির 2 নম্বর ভুক্তি, 2 নম্বর কলম 1 নম্বর কলমের 2 নম্বর ভুক্তি, 2 × 0 কত হবে 0, প্লাস 1 × 3 কত হবে ভাইয়া 3। সেম জিনিস এখন 1 1 দিয়ে করছি না, এখন করবো হচ্ছে 1 2। মানে এখানে জিনিসটা হচ্ছে তুমি এই যে শাড়িটা না, এই শাড়িটাকে ফিক্সড করে ফেলছো, বুঝছো, এই শাড়িটাকে ফিক্সড করে তুমি অন্য কলামগুলোর সাথে এটাকে জাস্ট গুণ করতেছো। যেমন এভাবে আসবে হচ্ছে 1 1 1 2 1 3, যেহেতু 3/3 আকারে ম্যাট্রিক্স, তো 1 3-তে এসে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আবার শুরু হবে 2 1 2 2 2 3, পরবর্তীতে আবার শুরু হবে 3 1 3 2 3 3, বুঝছো। তো এইভাবে আমরা যদি করি, 1 নম্বর সারি 2 নম্বর কলম যদি করি, 2 1 ভাইয়া 1 × 2 কত হয় ভাইয়া 2, প্লাস 2 × 1 কত হয় ভাইয়া 2, 1 × -1 কত হয় ভাইয়া -1, তো এখানে -1 হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম, 1 × 1 কত হবে 1, 2 × -1 কত হবে ভাইয়া -2, 1 × 1 কত হবে ভাইয়া +1, ঠিক আছে। তো আমাদের প্রথম সারির কাজ শেষ, এবং আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করব।
দ্বিতীয় সারিটাকে আমরা হচ্ছে ফিক্সড করে ফেলছি। এখন এই দ্বিতীয় সারি দ্বারা হচ্ছে প্রত্যেকটা কলামকে গুণ করব। 0 দিয়ে 1কে গুণ করলে কত হয় ভাইয়া? 0। 1 দিয়ে 0কে গুণ করলে কত হয় ভাইয়া? 0। -1 দিয়ে 3কে গুণ করলে কত হয় ভাইয়া? -3। তারপরে 2 নম্বর সারি 2 নম্বর কলাম। 0 × 2 কত হয় ভাইয়া? 0। 1 × 1 কত হয় ভাইয়া? +1। -1 × -1 কত হয় ভাইয়া? +1। কারণ দুইটা নেগেটিভ সংখ্যাকে তুমি যদি গুণ করো তো অবভিয়াসলি একটা পজিটিভ সংখ্যা পাবা। তারপরে এই 2 নম্বর সারি 3 নম্বর কলাম। 0 × 1 কত হয় ভাইয়া? 0। 1 × -1 কত হয় ভাইয়া? -1। -1 × 1 কত হয় ভাইয়া? -1। তারপরে হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, কারণ 3 1 শুরু হয়ে গেছে, 3 1, বুঝছো? 3 নম্বর সারি 1 নম্বর কলাম। 3 1 3, -1 × 0 0, 1 × 3 +3, তারপর হচ্ছে 3 × 2 6, -1 × 1 -1, 1 × -1 -1, তারপর হচ্ছে 3 নম্বর সারি 3 নম্বর কলাম। 3 × 1 কত হয় ভাইয়া? 3। তারপর হচ্ছে -1 × -1 কত হয় ভাইয়া? +1 আর 1 × 1 কত হয় ভাইয়া? +1। তো জিনিসটা কী দাঁড়ায় ভাইয়া? a স্কোয়ারের ভ্যালুটা কী দাঁড়ায় ভাইয়া? a স্কোয়ারের ভ্যালুটা কী দাঁড়ায় ভাইয়া? a স্কোয়ারের ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে 3 এর যোগ করলে হচ্ছে 4, এখানে হচ্ছে তোমার 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে পরে দেখো হচ্ছে 3, আর এখানে +2 -2 0 হয়ে যায়। এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে তোমার 6, আর এখানে হচ্ছে 6 থেকে 2 বিয়োগ দিলে পরে থাকে হচ্ছে 4, এখানে হচ্ছে তোমার 5। তো এটা হচ্ছে আমাদের a স্কোয়ারের ভ্যালু। এই জিনিসটা হচ্ছে আমরা ওই যে পরের পৃষ্ঠায় যে একটা সমীকরণ বের করছিলাম ওই সমীকরণে বসাই দিব এখন। তো a স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমরা আমাদের সমীকরণে বসাই দিছি। এখন জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা যেহেতু বড় হবে, আই যে লিখছি না, এটা তোমাদেরকে বোঝানো হয় না। আইটা কীভাবে লিখছি দেখো, এখানে যে আই লিখছি এটা কেমনে 3/3 ম্যাট্রিক্সে আমি লিখলাম। কারণ হচ্ছে দেখো, কোনো একটা ম্যাট্রিক্সে তুমি যদি দেখো যে আই দেওয়া আছে কোনো একটা সমীকরণে, ওখান থেকে তুমি ওই আয়ের মাত্রাটা কেমনে বুঝবে? এটা 3/3 ম্যাট্রিক্স নাকি 2/2 ম্যাট্রিক্স নাকি 3/2 ম্যাট্রিক্স, এটা কেমনে বুঝবা? বোঝার 3/2 তো জীবনও সম্ভব না, 4/4 বা 3/3 বা 2/2 হবে কি না এটা আর কি কেমনে বুঝবা? বোঝার উপায় হচ্ছে, যদি তোমাকে বা প্রশ্নে দেওয়া যে ম্যাট্রিক্সটা আছে ওইটা যদি 2/2 আকারের হয় তাহলে তুমি অবেদক ম্যাট্রিক্সটাও নিবা 2/2 আকারের। প্রশ্নে যে ম্যাট্রিক্সটা আছে ওইটা যদি হচ্ছে 3/3 আকারের হয় তাহলে তুমি নিবা হচ্ছে 3/3 আকারের অবেদক ম্যাট্রিক্স। এখানে প্রশ্নে যে ম্যাট্রিক্সটা আছে না, এই যে ম্যাট্রিক্সটা, এটা কিন্তু 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। এই কারণে আমি আয়ের ভ্যালুটাও 3/3 নিচ্ছি। এখন অবেদক ম্যাট্রিক্স কেমনে লিখবে হইয়া? অবেদক ম্যাট্রিক্স লেখার উপায় হচ্ছে, দেখো, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে 1 হইতে হবে, আর বাকিগুলো 0 হবে, তাই তো নাকি? তাই না? হ্যাঁ। তো এটা লিখবা হচ্ছে, প্রথম ভুক্তিটা হচ্ছে তোমার 1 হবে, তারপরে 2টা 0, তারপরে প্রথম 2 নম্বর সারির প্রথম ভুক্তিটা 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা 0, এমনি লিখতে পারো। আশা করি তোমরা সবাই অবধক ম্যাট্রিক্স লিখতে পারো। তো এখন হচ্ছে পরের পেজে আমি ক্যালকুলেশনটা দেখাই দিই। তো এখন হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা করব। দেখো, ক্যালকুলেশনটা আমরা হচ্ছে একবারে করে ফেলবো। যেমন হচ্ছে 3 এর সাথে মাইনাস হচ্ছে 4 -4 +1, তারপরে 6 -3 +0, তারপর হচ্ছে 3 -0 +0, 0 মাইনাস আছে এখানে, দেখো এখানে মাইনাস আছে, আবার এখানেও মাইনাস আছে। মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়, তাহলে হচ্ছে এখানে হয়ে যাবে হচ্ছে +3 +0, তারপর হচ্ছে 3 -2 +1, তারপর হচ্ছে -3, এটা কিন্তু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -3 +2, -3 +2 +0, 9 -6, 9 -6 প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে 0, -3 -4, -3 -4 প্লাস কত ভাইয়া? প্লাস হচ্ছে 0, 3 -5, 3 -5 +1। তো এই জিনিসটাকে চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমরা অনেকটাই মানে হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে আসছি। 9 ইনভার্স 1, এইটাকে যদি করি, এখানে 3 -4 -1 +1 0, 6 থেকে 3 গেলে কত বার থাকে? 3, 3, এটা 3 হয়ে যাবে, কারণ 3 থেকে 0 বিয়োগ দিলে 0ই হয়, 3ই হয়, তাহলে হচ্ছে এখানেও 3 হবে। তারপরে হচ্ছে 3 -2 কত হবে ভাইয়া? 3 থেকে 2 গেলে পরে থেকে হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে তোমার
2, তারপর হচ্ছে -3 + 2, এটা হচ্ছে তোমার -1, 9 - 6, 6 3 9, এখানে হচ্ছে 3, -3 4 3 7, -7, 3 - 5, -2 + 1 = -1 হয়। সেটা তোমরা জিনিসটা বুঝছো নাকি? দেখো এখন হচ্ছে ভাইয়া আমরা কি 9 দ্বারা পুরোটাকে সমীকরণকে ভাগ করবার দরকার আছে? হ্যাঁ ভাইয়া তুমি করতে পারো, বাট তুমি যদি এই এতটুকু আসার পরে সব কিছু দেখানোর পরও A−1 লিখে এখানে 1/9 ইন্টু এই পুরা ম্যাট্রিক্সটা লিখে দাও না, তুমি ফুল মার্কস পাবা, 100% শিওর ফুল মার্কস পাবা। 3 2 -1 3 -7 -1, তুমি যদি এমনিও লিখে দাও 100% শিওর তুমি হচ্ছে ফুল মার্কস পাবা। তো আশা করি সেভাবে ম্যাথটা বুঝতে পারছো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ম্যাথটা বোঝানোর, না বুঝে থাকলে কমেন্ট করিও, আমি বোঝানোর চেষ্টা করবো।